বন্দরে বান্দা তওবা করো। এসেছিলেন কিভাবে? মামিনা স্বপ্ন দেখছেন, গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা, গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা, কি যেন ওই ডাকিয়া কহে শোনো না, ও গো শোনো না, তোমার দরে, তোমার দরে আখিরি নবী রওনা, গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমিনা বলছেন গভীর রাতে আমি স্বপ্ন দেখলাম, কে যেন চিৎকার করে বলছে আমিনা তোমার উদরে শেষ নবীর আবির্ভাব ঘটবে। আমিনা বলছেন স্বপ্ন দেখে কার কাছে বলবো, তাই শ্বশুরের কাছে বললাম। স্বপ্ন দেখে বলল এবার আব্দুল মুত্তালিব সাথে, স্বপ্ন শুনে বলল মাগো বলবে না কারোর সাথে। ও মা, এই স্বপ্নের কথা তুমি কারোর সাথে বলো না, তোমার উদরে যে বাচ্চাটি আছে উনি নবী হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তিনি স্বপ্নে দেখেছেন যে শিশু বাচ্চা জন্ম হবে, তার নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা বলে আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করা হলো, আব্দুল মুত্তালিব তুমি মুহাম্মদ নামকরণটা কেমন করে তোমার জবান থেকে বার হলো? তুমি মুহাম্মদ নাম করলে কেন? মুহাম্মদ নামটা তুমি রাখলে কেন? আব্দুল মুত্তালিব বললেন, গভীর রাতে আমি স্বপ্নে দেখলাম তোমার ছেলের একটি সুন্দর সন্তান জন্ম হবে, অতএব আমিনার উদরে একটি সুন্দর সন্তান জন্ম নেবে, ওই বাচ্চাটির নাম রাখবে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মানে হলো চরম প্রশংসিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নামটা তুমি রাখবে, এই জন্য এই নামটা আমি রাখলাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন, আব্দুল মুত্তালিব তিনি আনন্দে এত খুশি হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন ভাইরা, আবার তিনি এত খুশি হয়ে গেলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন। কিতাবের ভিতরে এসেছে ওই রকম একটি সময় এক ইহুদি সে মক্কায় বসবাস করত, ব্যবসা বাণিজ্য করত। ভাইরা আমার, ব্যবসা বাণিজ্য করার জন্য সে যখন মক্কায় থাকতো, কিছু লোকদেরকে ডেকে বলছেন, শোনো আজ রাত্রে আজকের দিনে একটা শিশু বাচ্চা জন্ম নেবে, ওই বাচ্চাটি যদি জন্ম হয় তোমরা আমাকে খবরদার দেখাবে, দেখো না কার বাচ্চা জন্ম নিয়েছে একটু খোঁজ করে দেখো। ভাইরা আবার খোঁজাখোঁজ করে দেখা গেল আব্দুল মুত্তালিবের বাড়িতে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। ইহুদির কাছে সে বলছে, ও ইহুদি, ও গণক, আব্দুল মুত্তালিবের বাড়িতে একটা ছোট্ট বালক জন্ম নিয়েছে, একটা বাচ্চা জন্ম নিয়েছে। আমরা আরো দেখলাম তুমি যে নমুনাটার কথা বলেছো, আমরা দেখলাম দুই কাদের মাঝখানে একটা গোশতপিণ্ড থাকবে, মোহরে নবুয়ত মারা থাকবে। তুমি যেটা বলেছো ওটাই আমরা দেখলাম। ইহুদি বলছে, চলো চলো আমাকে আগে নিয়ে চলো। যেই না নিয়ে যা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য গেলেন। ইহুদি দেখছেন, ইহুদি দেখি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল। ভাইরা আমার, সুস্থ হয়ে বলছে, শোনো এই সেই বাচ্চা, যে বাচ্চা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ ইসলাম কায়েম করবে, ইসলাম কায়েম করবে। ইনি অন্য কেউ নন, ইনি হলেন সেই আখিরি জামানার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। পিঠে মোহরে নবুয়ত মানানো হলো, ইনি হলেন আখিরি জামানার নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বাড়িতে নাম শুনেছেন সুয়াইবা, আবু লাহাবের দাসীর নাম হলো সুয়াইবা। সুয়াইবা এসে বলল, ও আবু লাহাব, তোমার একটা ভাইপো হয়েছে, তোমার একটা ভাইপো হয়েছে। এই সংবাদ দেওয়ার কারণে আবু লাহাব বলল, যাও এ সুয়াইবা, তুমি এই সংবাদটা দেওয়ার কারণে আমি তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। ও সোনার ভাইরা আমার, আবু লাহাব জীবনে এতটুকু ভালো
কাজ করেছি, জীবনে ইসলামের দুশমনি করেছে, আমার রাসূলের দুশমনি করলো, কিন্তু জীবনে একটা ভালো কাজ করলো সে, আমার রাসূল জন্ম নিয়েছেন বলে শাহাদাত আঙ্গুল দিয়ে উঁচু করে বললেন, সোয়াইবা তুই আমাকে যখন সংবাদটা দিয়ে দিলি আল্লাহর নবী জন্ম নিয়েছেন, ভাইপো জন্ম নিয়েছেন, এই সংবাদটা জন্ম নেওয়ার কারণে, এই সংবাদটা দেওয়ার কারণে আমি তোকে আজাদ করে দিলাম। এতটুকু ভালো কাজ করলো, সে কি পেল কবরে আমি আপনাদের শোনাবো। কিন্তু শুনুন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এলেন, সাদিয়া গোত্র থেকে অনেক মহিলারা তারা শিশু বাচ্চাকে নেওয়ার জন্য আসে। ভাইরা আমার, ভাতৃগণ দলে দলে আসে। হালিমাতুস সাদিয়া স্বপ্ন দেখলেন, ও হালিমা তোমার বুকের দুধ শুকিয়ে গেছে, তুমি যদি মক্কার একটা শিশু বাচ্চাকে আনতে পারো তোমার বুকের দুধ বৃদ্ধি হবে, তোমার সংসারে শান্তি ফিরে যাবে। ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া গুটি গুটি পায়ে দুর্বল জীর্ণ শীর্ণ উট নিয়ে যখন তিনি মক্কায় চলে এলেন, ভাইরা আমার দেখা গেল তার জীর্ণ শীর্ণ উটটা হাঁটতে হাঁটতে সবার শেষে শেষে যখন মক্কায় আসলেন, দেখলেন সব বালক সবাই নিয়ে চলে গেল। মক্কায় আর কোনো বালক পাওয়া যায় না। আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা। আব্দুল মুত্তালিব বলেন, মহিলা কোথায় যাও? বলছে একটা বাচ্চা নেওয়ার জন্য এসেছিলাম, দুধ পান করাবো বলে এসেছিলাম। আব্দুল মুত্তালিব বললেন, বাচ্চা যখন নিতে এসেছো তখন শোনো, আমাদের বাড়িতে একটা এতিম বালক রইল, পয়সা করি তেমন কিছু দিতে পারবো না, যদি মন চাই তোমরা নিতে পারো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেলেন, একা কেন খালি যাব, অন্তত একটা এতিম বালক হোক, যাই হোক অন্তত নিয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই না দেখলেন, সঙ্গে সঙ্গে একটা চুমা দিয়ে কোলে তুলে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক এই কোলে তোলার সময় এখানে আমি একটা গজল লিখেছিলাম। কি লিখেছিলাম জানেন? দোলনা জি দোলে হালিমার ঘরে, আমি না কাঁদে অজর জোরে, কোলের ছানা দিলাম ছেড়ে, থাকবো কেমনে তোমায় ভুলে। ওরে হালিমা এলো উটনি চড়ে মক্কার শিশু নেবে বলে, ওরে মোর নবীকে যেই না দেখি, ওরে মোর নবীকে যেই না দেখি, চুমা দিয়ে নেই কোলে তুলে। জোরে বলো না সুবহানাল্লাহ। কোলে তুলে নিলেন। সে দুর্বল উট আর দুর্বল নেই, দুর্বল উট সবল হয়ে চলিল হালিমা সবার আগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু দর্শে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। আমাদের গাবতলা মসজিদের কেশিয়া সেক্রেটারি এক সময় এমন ছিল, আমার কেউ বলতে দিত না ভাই গজল, আর এখন যদি না বলি আমার লাভ দিতে হয় না। সমস্যা এইটাই। এমন একটা সময় ছিল যে সময় আমার বলতে দেওয়া হতো না, কত রকম করতো, কিন্তু এখন যদি না বলি আমাকে আর নামতে দেন। কি কোথা থেকে লেগেছি যারা আমরা সবাই ইউটিউবে দেখেছি নাকি একটু গজল টজল বলে, কই কিন্তু কিচ্ছু বললো না, এরকম করে। আলহামদুলিল্লাহ শোনাবো, তবে আওয়াজ একটু জোর দিলেই শোনাবো। আমি আগে রসুলের কিছু কথা আপনাদের কাছে বলি, ইনশাল্লাহ শোনাবো, তবে একবার আওয়াজ দেখি জোরে, নারে তাকবীর। কই বাচ্চারা কোথায় গেল? একটু সবাই মিলে দেন, নারে তাকবীর। এই তো সেই মসজিদ গাবতলার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। আবার গাবতলার মসজিদে বলবে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মজ্জান আবার বলবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে বলছি, শোনেন, আমরাও জন্ম নিয়েছি, রাসূলও জন্ম নিয়েছেন। আল্লাহ রাসূল যখন জন্ম নিয়েছেন তার নাড়ি কাটতে হয় নাই। আমরা জন্ম নিয়েছি, নাড়ি কাটতে হয়েছে না হয়নি? হয়েছে। রাসূল যখন জন্ম নিয়েছেন পুত পবিত্র অবস্থায় তিনি জন্ম নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাড়িতে নিয়ে যাবেন, ঠিক আব্দুল মুত্তালিবের কাছ থেকে যখন শিশু বাচ্চাটা নিয়ে নিলেন, আব্দুল মুত্তালিব রইলেন, মা আমিনা রইলেন, আর হালিমাতুস সাদিয়া শিশু বাচ্চাকে নিয়ে নেবেন। এই শিশু বাচ্চা নেবেন তো আমি এই গজলগুলো যা লিখেছিলাম, হয়তো অনেকে শোনেন গজলগুলো, কেন লিখেছিলাম এইরকম, এই গজলটা শোনেননি? এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। আব্দুল মুত্তালিব বলছেন এই বাচ্চাকে আমাকে দাও, হালিমা নিয়ে যাবে। কিসে আসলেন? কেউ লিখেছেন গাধা, আর কেউ লিখেছেন উট। আমি দুটোই লিখেছিলাম। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। হালিমা কি বলছেন? হালিমা নিয়ে যাবে, তাড়াতাড়ি দাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে বেশ কিছু দূর চলে গেছেন, একটা গণকের সঙ্গে দেখা হয়ে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনি রাস্তা দিয়ে চলেছেন, আর গণক পিছনে সে বলছে, ও বুড়িমা দাঁড়িয়ে যান। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। গণক এবার বলছে, মা সত্য কথা বলুন, আপনার নাম কি? হালিমা। হালিমাতুস সাদিয়া বলে, গণক আমার নাম হালিমা, তুমি কেমন করে জানোছো বলো? গণক বলছে, মা শুধু আপনার নাম নয়, আপনার কোলে যে শিশু বাচ্চাটি রয়েছে ওই বাচ্চাটির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। গণক অবাক হয়ে গেলেন। গণক যেই না বললেন, হালিমাতুস সাদিয়া অবাক হয়ে গেলেন। হালিমা বলে, গণক আমার নাম হালিমা, এই শিশু বাচ্চাটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কেমন করে বলেছো বলো? গণক বলছে, মা সব বলে দেব। এই বাচ্চাটার পিঠের দিকটা যদি একবার আমাকে দেখান, জনমের মতো বলে দেব। নামগুলো কি করে বললাম? হালিমাতুস সাদিয়া বললেন, না আমি দেখাবো না। গণক বলছে, তাহলে আমি বলবো না। হালিমার সঙ্গে বাকযুদ্ধ শুরু হয়ে গেল। হালিমা বলছেন, আমি দেখাবো না। গণক বলছে, তাহলে আমি বলবো না। হালিমাতুস সাদিয়া বললে, গণক তুমি বলো নামটা কেমনে বললে? গণক বলছে, মা একবারের জন্য পিঠের দিকটা যদি একবার আমাকে দেখান, আমি বলে দেব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবীকে বুকের উপরে নিলেন, পিঠের দিকে চাদরটা যেমনি নাড়ালেন। গণক বলছে, মা নিয়ে যান, বুঝতে পেরেছি ইনি অন্য কেউ নন, ইনি হলেন আখিরি জামানার নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা ভাই, গণক বলছে আখিরি জামানার নবী। হালিমা বলে, গণক কেমনে বুঝলি আখিরি জামানার নবী? কি দেখি তুমি বলেছো আমার নাম কেমনে বলেছো বলো? এই বাচ্চাটির নামটা কেমনে বলেছো বলো? গণক বলছে, মা আমি কিতাবের ভিতরে দেখলাম শেষ জামানার নবী যিনি হবেন তিনি এই রাস্তা দিয়ে তানাকে নিয়ে যাওয়া হবে, তানাকে যিনি নিয়ে যাবেন তানার নাম হবে হালিমাতুস সাদিয়া। তানার কোলে একটি শিশু বাচ্চা থাকবে, ওই বাচ্চাটির নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাচ্চাটির পিঠের দিকে একটা মোহরে নবুয়ত মারা থাকবে। এই কাঁধ বরাবর দুই বাজুর ঠিক মিডিলে একটা কাঁধ বরাবর ভাইরা আমার মাংসপিণ্ড থাকবে, মোহরে নবুয়ত মারা থাকবে। তিনি অন্য কেউ নন, তিনি হবেন আখিরি জামানার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন। হালিমাকে বললেন, হালিমা নিয়ে যান
পেরেছি, নিয়ে যান, তাড়াতাড়ি করে নিয়ে যান। ওই দেখেন এক খণ্ড মেঘ ছায়া করে রয়েছে। এই শিশু বাচ্চাকে যতদূর পর্যন্ত নিয়ে যাবে এক খণ্ড মেঘ ছায়া করতে করতে নিয়ে যাবে। আবার রাসূলকে নিয়ে যাচ্ছেন হালিমা, পিছন দিক দিয়ে কনক চড়ছে। মা, সব কথা বললাম, আসল কথা বলতে ভুলে গেলাম। মা, আসল কথা বলতে ভুলে গেলাম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যেই না দাঁড়িয়ে গেলেন, কনক পিছন দিক দিয়ে বলছে, মা, এই বাচ্চাটা একদিন বড় হয়ে যাবে, বড় করে বলবেন রাস্তার ধারে একটা কনকের সঙ্গে দেখা হয়েছিল, ওই কনকটা ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন ওই কাবা যখন ধ্বংস করা হয়, ধ্বংস করার পূর্বে বাদশা আবরাহ, নাম শোনেননি? বাদশা আবরাহ ধ্বংস করার জন্য গিয়েছিল। আব্দুল মুত্তালিবকে বলেছিলেন, আব্দুল মুত্তালিবের উটনিগুলো সব ধরে রেখেছিলেন। আব্দুল মুত্তালিব গিয়ে যেই না গেছেন, বাদশা আবরাহ খুব সুন্দরভাবে বসতে দিয়েছেন। বলো আব্দুল মুত্তালিব, কি কারণে এসেছো? তো বলছে, আমার উটনিগুলো আপনি সব ধরে নিয়েছেন। তো বলছে, আমার তৈরি করা কাবাকে অপমানিত করলো, যার কারণে তোমাদের এই কাবাকে ভাঙার জন্য এসেছি। কি তৈরি করেছিল? না, ইহুদিরা তৈরি করেছিল নিজেদের মতো করে। বাদশাহরা একটা ঘর তৈরি করেছিল, যে ঘরটা মানুষকে বলেছিল তোমাদের কাজ যেতে হবে না এই কাবায়, আজ থেকে তোমরা সব এখানে তোয়াফ করবে, এখানেই সব মিটে যাবে। কিতাবের ভিতর এসেছে, কেউ পর্যটক দেখার জন্য এসেছে, রাত্রে টয়লেট পেয়েছে, ওই ঘরের ভিতরে পায়খানা করেছে। এখন তৈরি করা কাবায় যখন, ইহুদিদের তৈরি করা কাবায় যখন টয়লেট করেছে, ওরা খুব রেগে গেছে। বাদশাহরা বলল, আমি ওই ঘরকে ভাঙবই যে ঘরকে ভাঙার জন্য ওরা এসে নোংরা করলো, যে ঘরকে ওরা অপমানিত করেছে পায়খানা করে, ওই মুসলমানদের কাবাটাকেও আমরা ভেঙে দেব। আপনারা সবাই জানেন, ওদিকে আমি যাব না। বাদশাহরা সে গিয়েছিল হস্তি বাহিনী নিয়ে, আল্লাহর তরফ থেকে ছোট্ট ছোট্ট পাখি, আপনারা সে সূরারও নাম জানেন, সেই আবাবিল পাখি দিয়ে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। তার বেশ কয়েক বছর পরে আলহামদুলিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়ায় আসেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা মানে তাও শুনবেন, একটুখানি বলে রাখি, মক্কা শরীফের 4টি কোণ রইল। একটার নাম হাজরে আসওয়াদ, একটার নাম রুকনি ইয়ামিনী, একটার নাম রুকনি ইরাকি, একটা কোণের নাম রুকনে শামী। ওই শাম দেশের কোণ থেকে একটা বাদশা আসেন, অর্থাৎ শাম দেশ থেকে একজন বাদশা আসেন। ওই বাদশার নাম ছিল তুব্বাল হুমায়রি। ভাইরা আমার, এই ঘটনাটি আপনাদের কাছে বলি। আল্লাহ পাক আমাকে 2008 মক্কায় নিয়ে গেলেন। 2008 যখন মক্কায় গেলাম, মক্কার একটা ইতিহাস নিলাম, এবং যখন মদিনায় গেলাম, মদিনার ইতিহাস নিলাম। ওই ইতিহাসের ভিতরে লিপিবদ্ধ রয়েছে, শাম দেশ থেকে বাদশা আসেন, নাম ছিল তার তুব্বাল হুমায়রি। 1000 আলেম নিলেন, 1000 ইঞ্জিনিয়ার নিলেন, 1000 ডাক্তার নিলেন, 3000 সৈন্য নিয়ে যখন বাইরে আমার মক্কায় আসে, বিভিন্ন দেশের উপর দিয়ে যখন আসে সবাই সেলুট জানায়, কিন্তু যখন মক্কায় আসে মক্কার মানুষেরা কোনো সেলুট জানালো না। তুব্বাল হুমায়রি বললেন, হে মক্কার মানুষেরা, তোমরা আমাকে সেলুট জানালে না কেন, সম্মান জানালে না কেন? মক্কার মানুষেরা বললেন, আমরা ওই মানুষটাকে সেলুট জানাই যে মানুষটা একটা সাদা কাপড় পরে আসেন আর একটা সাদা কাপড় গায়ে দিয়ে আসেন, ওই মানুষটাকে আমরা সম্মান জানাই। তার মানে হেরাম করে আসলে আমরা সম্মান জানাই, নইলে জানাই না। তুব্বাল হুমায়রি বললেন, তাহলে আমাকে কি করতে হবে? এই রাজপোশাক খুলতে হবে,
বলছে রাজ পোশাক খুলতে হবে কি জানি না, তবে এখানে আসলে সাদা কাপড় পরিধান করে আসা লাগবে। ভাইরা আমার, তুব্বাল খুমাইরি বললেন, এ আমার সৈন্যরা, চলো চলো ওই ঘর কাজ ভেঙে দেব, যে ঘরকে কেন্দ্র করে আমার রাজ পোশাক পরিধান, রাজ পোশাক খুলতে বলে, সাদা কাপড় আমাকে পরতে বলে, ওই ঘরকে ভেঙে দেব। ভাইরা আমার, মন দিয়ে শুনবেন, তুব্বাল খুমাইরির সঙ্গে ছিলেন 1000 আলেম, 1000 ইঞ্জিনিয়ার, 1000 ডাক্তার, 3000 সৈন্য নিয়ে যখন মক্কায় রইলেন, কাবা বাইতুল্লাহ ভাঙার জন্য যাচ্ছেন। প্রথমে মসজিদুল হারাম, তারপরেই হলো মাতাব, অর্থাৎ কাবা বাইতুল্লাহ চাতওয়াল। হাজী সাহেব জানাচ্ছেন, জানেন ভাইরা আমার, মসজিদুল হারামে উঠেছে, যেই না মাতাবে পা দিয়েছে, গাল থেকে গাজা রক্ত বারতে শুরু হলো। তুব্বাল খুমাইরির গাল থেকে গাজা রক্ত যখন বারতে শুরু হলো, ডাক্তার ছুটে আসলেন। ভাইরা আমার, আলেম সৈন্যরা ছুটে এলেন, ইঞ্জিনিয়ার ছুটে এলেন, কোন রোগ পাওয়া যায় না, কোন রোগ পাওয়া যায় না। তুব্বাল খুমাইরি কি হয়েছে? গালে কেন রক্ত? কোনো কথাই আসে না। ইঞ্জিনিয়ার আসলেন, ডাক্তার আসলেন, কোন রোগ খুঁজে পাওয়া যায় না। আলেম সৈন্যরা বলেন, অন্য কিছু হয় নাই, এই ঘরকে অপমানিত করেছে বলে, এই কাবা বাইতুল্লাহকে অপমানিত করেছে বলে আল্লাহর তরফ থেকে গজব এসেছে। চলো চলো চলো, বাইরে চলো, হারামের এরিয়ার বাইরে চলো, তওবা করো, আর জমজমের পানি পান করলে হয়তো আল্লাহ নিষ্কৃতি দিতে পারেন। ভাই আমার, কাবার দিকে ফিরে এবার তুব্বাল খুমাইরি তওবা করলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তুব্বাল খুমাইরিকে সুস্থ করে দিলেন। তুব্বাল খুমাইরি বললেন, এই কাবাকে আমি ধ্বংস করার জন্য এসেছিলাম, অপমানিত করার জন্য এসেছিলাম, ওই কাবা বাইতুল্লাহকে আমি সম্মান জানাবো। কি দিয়ে সম্মান জানাবো? তুব্বাল খুমাইরি কি করলেন? ওই কাবা বাইতুল্লাহ যে চাদরটা দেওয়া রয়েছে, ভাইরা আমার, তুব্বাল খুমাইরি বললেন, শাম দেশ থেকে একটা চাদর তৈরি করো। ওই চাদরটা সর্বপ্রথমে তুব্বাল খুমাইরি তিনি কাবা বাইতুল্লাহ সম্মান প্রদর্শন করেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তুব্বাল খুমাইরি 1000 আলিম, 1000 ইঞ্জিনিয়ার, 1000 ডাক্তার, সবাই বলছেন চলুন মদিনা থেকে ঘুরে আসি। মদিনায় চলে গেলে ভাইরা আমার, তখন মদিনা নামকরণ ছিল না। সেই মদিনায় যখন চলে গেলেন, মদিনায় গিয়ে 1000 আলেম সৈন্য, 1000 ইঞ্জিনিয়ার, 1000 ডাক্তার, ভাইরা আমার সবাই রইলেন, কিন্তু আলেম সৈন্যরা বলছেন মদিনা থেকে যাব না। তুব্বাল খুমাইরি বললেন, মদিনা থেকে কেন যাবে না বলো? 1000 আলেম সৈন্য বললেন, আমরা মদিনা থেকে জন্য যাব না। এই মদিনায় যখন পা দিয়েছিলাম, মদিনার ছোট্ট ছোট্ট কাঁকরগুলো, মদিনার ছোট্ট ছোট্ট পাথরগুলো, তাদের জবান থেকে শুনলাম এই মদিনায় একজন নবী আসবেন, তিনি হবেন আখিরি জামানার নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পাথরের মুখ থেকে, কাঁকরের মুখ থেকে শুনেছি, আমরা যাব না, মদিনা থেকে আর যাব না। ভাইরা আমার, তুব্বাল খুমাইরি বললেন, তোমরা যদি মদিনায় থেকে যাও কি উপকার পাবে, কি লাভ হবে? 1000 আলেম সৈন্য বললেন, ও তুব্বাল খুমাইরি, আমরা যদি মদিনায় থেকে যাই, আর মদিনায় যদি আমাদের খবর হয়ে যায়, মারা যায়, আমাদের খবরটা যদি মদিনায় হয়ে যায়, আল্লাহর নবী মদিনায় যখন আসবেন, ইসলামের দাওয়াত দিতে যাবেন, তানার পায়ের ধুলাগুলো উড়ে 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 আমাদের কবরে পড়বে, আর আমাদের কবরের আযাবটা লাঘব হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইশক কত সহজ না। আমি যখন মদিনায় 2008-এ আল্লাহ পাক নিয়ে গেলেন হজ পাকে, আমি গিয়ে দেখেছি যে কিছু মানুষ আমাদের কাফেলা বলতে আমাদের বিল্ডিং এ ছিলেন, আমরা জুতো পায়ে দিয়ে ঘুরি, সে বেচারি জুতো পায়ে দেয় না, কোনো মতেই জুতো পায়ে দেয় না। আমরা যখন মসজিদের মানে কাবা শরীফে যাই, তখন মসজিদুল হারামে ঢোকার আগে আমরা সব জুতো প্যাকেটে নিয়ে নিই, কিন্তু সে বেচারি রাস্তায়ও জুতো পায়ে দেয় না, কোথাও জুতো পায়ে দেয় না।
মদিনায় গিয়ে গেলাম, গিয়ে দেখছি সেও বেচারি মদিনায় জুতো পায়ে দেয় না। আমার কৌতূহল হলো, আমি জিজ্ঞেস করলাম, ভাই মক্কার মদিনায় তোমার জুতো পায়ে দিতে দেখলাম না, কারণ কি? তিনি বলছেন, হাই সাহেব আমি বলবো, গোপন রেখেছিলাম তো বলবো। বলুন না। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানারি জিন্দেগি ছিল মক্কার মদিনা। ইসলামের দাওয়াত দিয়েছেন মক্কায় 13টি বছর, মদিনায় 10টি বছর। কোন গলিতে গলিতে তিনি ঘুরেছেন আমার জানা নাই, তবে না জানি রাসূলের কদমের উপরে যদি আমার জুতো পড়ে বেয়াদবি হবে, তাই আমি মক্কার মদিনায় জুতো পাই দিয়ে করি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মহব্বতটা অত সহজ না ভাই, রাসূলের মহব্বত অত সহজ নয়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন, আল্লাহর নবীকে সম্বোধন করে বেদুইনরা তীর মারে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা দুটো হাত প্রসারিত করেছেন, লম্বা করেছেন। ভাইরা আমার প্রসারিত করে বেদুইনদের কাফেরদের সম্মুখে বলছে, ওরে বেঈমানেরা, ওরে ইসলাম বিদ্বেষীরা, ওরে কাফেরেরা, তোরা যত তীর মারবি সব তীর আমার বুকে আমি পেতে নেব, একটা তীরের আঘাত আমার নবীর গায়ে আমি লাগতে দেব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম ইশক, এর নাম মহব্বত। আমাদের কতটা মহব্বত ভাই। তবে আমরা কিছু লোক চার দোকানে বলি, ওরা নামাজ পড়ে ওগা থেকে আমার গায়ে ঈমানের জোর বেশি, যারা নামাজ পড়ে ওগা থেকে আমার গায়ে বিরাট জোর, এরকম বলে না ভাই? চার দোকানে কিছু লোক বলে, আপনাদের এখানে হয়তো বলে না, আমি আমাদের দিকের কথা বলছি, এখানে সব ভালো ভালো এরকম বলতে থাকে। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেন্দ্র করে বলছিলাম, এক হাজার আলেম সৈন্য তারা বলছেন আমরা মদিনা থেকে যাব না, মদিনা থেকে যাব না। আলেম সৈন্যরা যেই না বললেন, তুব্বাল খুমাইরি বললেন, ও আলেম সৈন্যরা বলো বলো, তোমরা মদিনায় থাকবে কিসের জন্য, আর মদিনায় থেকে যাবে না কিসের জন্য, তোমরা বলো কি কারণে তোমরা মদিনায় থাকবে? এক হাজার আলেম সৈন্য বলেছিলেন আমরা মদিনায় জন্য থাকবো। মদিনার ছোট্ট ছোট্ট কাকর গুলো, ছোট্ট ছোট্ট পাথর গুলো বলেছিল এই মদিনায় একজন পয়গম্বর আসবেন, এই মদিনায় একজন নবী আসবেন, তিনি হবেন আখিরি জামানার নবী। এইটুকু কথা পাথরের জবান থেকে শুনেছিলাম, আমি মদিনা থেকে যাব না। তুব্বাল খুমাইরি বললেন, শোনো শোনো, তোমরা যদি না যাও তোমাদের থাকার ব্যবস্থাপনা আমি করে দেব, মদিনায় তোমাদের জন্য আমি ঘর করে দেব, থাকার ব্যবস্থা করে দিলেন। আর একটা চিঠি লিখে দিলেন।